سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحان الله وبحمده سبحان الله العظيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والنية اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم أغننا بالعلم وزينا بالحلم وجملنا بالعفو والعافية والمعافاة في الدنيا والآخرة سهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور اللهم إني أسألك علما نافعا اللهم إنا نسألك علما نافعا وقلبا خاشعا وعملا متقبلا ورزقا حلالا واسعا اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك وأغننا بفضلك عمن سواك ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الظالمين فانصرنا على القوم الفاسقين فانصرنا على القوم الحاسدين فانصرنا على القوم المنافقين فانصرنا على القوم المعاندين فانصرنا على القوم المتكبرين فانصرنا على القوم الملعونين يا أرحم الراحمين মওলাই করিম তোমার এতগুলো বান্দা নিয়ে হাত বাড়াইলাম পর্দার অন্তরালের মা বোনরাও নিশ্চয় হাত উঠাইছেন ইয়া ক্রমাল ক্রমিন জীবনের পিছনের পাতার দিকে যদি তাকাই ইয়া আল্লাহ তোমার সামনে হাত উঠাবার মতো হিম্মত হয় না ইয়া আল্লাহ তুমি একমাত্র গফুর গফফার রহমান রহিম এ কারণে হাতগুলো তুমি খালি হাতে ফেরাও না মাওলা গো কত নাফরমানি করলাম জীবনে এই নাফরমানিগুলো যদি কিঞ্চিত প্রকাশ করে দিতাম মুখ দেখাবার মতো উপায় থাকতো না বড় আদর করেছ ইয়া আল্লাহ দয়া করে মায়া করে গুনাহগুলোকে ঢেকে রাখছ কাল কিয়ামতের মাঠে আখিরি জামানার পয়গম্বর দু জাহানের সরদার রহমাতুল লিল আলামিন যিনি ইন্তেকালের সময় আমারে ভুলে নাই আল্লাহ
ইয়া আল্লাহ উহুদের মাঠে রক্ত দেয় তো আমাদের জন্য, তায়েফে 3 বার বেহুশ হয়েছে তো আমাদের জন্যই। কি সুন্দর সুন্দর দাঁতগুলো কাফেরদের আঘাতে শহীদ হয়ে গেছে আমাদের জন্য। লোহার কড়াটা ভেঙে সুন্দর কপালটার মধ্যে ঢুকে গেছে আমাদের জন্য। রব্বে কারীম জীবনে কোনোদিন সুখ চায় নাই, আমাদের সুখ চেয়েছেন। ইয়া আল্লাহ নিজের বাড়ির ফিকির করে নাই, গাড়ির ফিকির নাই। ইয়া আল্লাহ নিজের সম্পত্তির ফিকির নাই। 24 ঘন্টা আমাদের ফিকির কেমনে উম্মত জাহান্নাম থেকে বাঁচে। আত্মাকে ইন্তেকালের সময় সাকরাতের কষ্ট যখন শুরু হয়ে যায়, কেউ কাউকে মনে রাখতে পারে না। ওই সময়েও নাকি দু জাহানের সরদার আজরাইলকে বলেছিল, আজরাইল যত গুনাহগার উম্মতের জান কবজ করবি, সমস্ত গুনাহগারের জান কবজের কষ্টটা আমি নবী মুহাম্মদ রে দিয়ে দে। আমার ইতিম উম্মত গুলোরে খবরদার কষ্ট দিবি না। যে নবী হাউজে কাউসারে আমাদেরকে পানি পান করানোর জন্য দাঁড়ায় থাকে, যে নবী মিজানের কাছে দৌড়ে যাবে, দেখি আমার উম্মতের আমলনামার কি হালাত। পুলসিরাতের পাশে আমাদের সন্ধানে যখন আসবে, ওই নবীর সামনে যদি গুনাহগুলো প্রকাশ করে দাও, ইয়া ক্রমাল্লা ক্রমিন বড় লজ্জা পেয়ে যাবো। পয়গম্বরে কেমনে মুখ দেখাবো। রব্বে কারীম দয়া করে মায়া করে দুনিয়ায় যেমনে গুনাহগুলো ঢেকে রাখছ, কাল কিয়ামতের মাঠে গুনাহগুলো প্রকাশ করে লজ্জা দিও না। ইয়া আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও। স্বীকার করলাম আমরা গুনাহগার, সাথে সাথে এটাও বলতেছি তুমি কিন্তু গফফার। আমরা গুনাহগার, তুমি কিন্তু গফফার। আমরা গুনাহগার, তুমি কিন্তু গফফার। গুনাহ করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাই, ক্ষমা করতে করতে কখনোই তুমি ক্লান্ত হও না মালিক। ইয়া আরহামার রাহিমিন কেমনে কইলে তুমি ক্ষমা ভিক্ষা দিবা, কিভাবে ডাক দিলে তওবা কবুল করবা। হে রব্বে কারীম তোমার কাছে চাওয়ার ভাষা নাই, তোমার কাছে বলার মতো জবান নাই, তোমার কাছে চাওয়ার মতো সালিকার তরিকা শিক্ষা নাই। বেয়াদবের মতো তোমারে বলতেছি, ইয়া আল্লাহ এটাও তো জানি ভালোবাসার জগতে কোনো আদব নাই। নিশ্চয় তুমি আমাদেরকে ভালোবাসো। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে আসলেই ভালোবাসো। এই জন্যই তো গুনাহ করার পরেও আমাদেরকে খাওয়াইতেছো। ইয়া আল্লাহ তুমি আসলে আমাদেরকে ভালোবাসো। এই জন্য তো গুনাহ করার পরে আমাদেরকে চালাইতেছো। মাওলা তুমি ছাড়া আমাদের কেউ নাই, এটাই বাস্তবতা। আমরা মাঝে মাঝে মনে করি আমাদের অনেক আছে, কিন্তু তুমি আমাদের সব। মাওলা আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ মাফ করে দাও না মাওলা, আর জীবনে গুনাহ করব না। ওয়াদা দিতেছি তোমার নবীর জন্মের মাসে আর জীবনে মালিক, আর জীবনে গুনাহ করব না, ইচ্ছাকৃত একটা গুনাহও করব না। ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করো, আব্বু আম্মুকে মাফ করো, ভাই বোনকে মাফ করো, স্ত্রী সন্তানকে মাফ করো, মুহাব্বতের সমস্ত মানুষগুলোরে
মুহিব্বিন, মুতাআল্লিকিন, বদরিন, মুশাওয়িরিনকে মাফ করে দাও। এই এলাকার প্রত্যেকটা মুসলমান নরনারীকে মাফ করে দাও। বিধর্মী যদি কেউ থাকে এদের কপালে ইসলাম লেখা দাও। ইয়া আল্লাহ এই সমাজকে নামাজি বানায় দাও। ইয়া আল্লাহ তুমি যখন তোমার বরত্বের দিকে আহ্বান করো, নামাজের দিকে আহ্বান করো, কেমনে ঘুমায়? ইয়া আল্লাহ নামাজের দিকে, ইয়া আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার তৌফিক দাও। এই কোরআনের জলসাকে কবুল করো, কোরআনের রঙে আমাদেরকে রঙিন বানাও। ইয়া আল্লাহ এর সওয়াব মরহুম মুতাওয়াল্লি সাহেবের কবরের মধ্যে পৌঁছায় দাও। ওনার আহলে আয়ালদেরকে পরিপূর্ণ দিনদার বানায় দাও। ইয়া আকরামাল আকরামিন, এই মসজিদকে জরিয়া করে এলাকাকে আবাদ করে দাও। প্রত্যেকটা মা বোনকে পর্দানিশীন বানায় দাও। ইয়া আল্লাহ প্রত্যেকটা মা বোনকে পর্দানিশীন বানায় দাও। ইয়া আল্লাহ আমাদের সন্তানগুলোকে আদবওয়ালা বানাও, আখলাকওয়ালা বানাও, আমলওয়ালা বানাও, এলেমওয়ালা বানাও। ইয়া আল্লাহ দেশের অশান্তি দূর করে দাও, দেশের অশান্তি দূর করে দাও। ইয়া আল্লাহ নিরাপত্তার পরিবেশ দিয়ে দাও, নিরাপত্তার ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ যারা রাষ্ট্রের দায়িত্ব আছে, যাকে যেভাবে দমন করতে হয় ওই ফিতনাগুলো দমনের তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ তোমার রহমতকে রাষ্ট্র পরিচালকদের সাথে মিশিয়ে দাও। ইয়া আল্লাহ এদেরকে সঠিক রাহনুমাই হেদায়েতের উপর উঠিয়ে দাও। এরা যেন স্বার্থ বিরোধী কোনো সিদ্ধান্ত না নেয় তার তৌফিক দাও। ইয়া আল্লাহ দেশের কন্ট্রোলিং পাওয়ার এদেরকে তুমি দিয়ে দাও। ইয়া আল্লাহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ অভাবের অভাব মোচন করে দাও। ঋণী যারা ঋণ পরিশোধের জন্য দোয়া চেয়েছেন ঋণ মুক্ত করে দাও। ইয়া আল্লাহ জামিয়াকে ঋণ মুক্ত করো। ইয়া আল্লাহ জামিয়ার ওয়াসাতের ব্যবস্থা করো। ইয়া আল্লাহ নিয়ত করেছি ডিসেম্বরের মধ্যেই বোটবাজার তালিমের হালকা চালু হবে। ইয়া আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ দিনদার কপালওয়ালা কিছু সাথীকে খেদমতের জন্য তৈরি করে দাও। ইয়া আকরামাল আকরামিন, তোমার এই মার্কাজের জিম্মাদারি তুমি নিয়ে নাও। কিয়ামত পর্যন্ত এই মার্কাজকে কায়েম দায়েম রেখো। ইয়া আকরামাল আকরামিন, ইয়া আল্লাহ অসুস্থ যারা দোয়া চেয়েছেন শেফার ব্যবস্থা করে দাও। ইয়া আকরামাল আকরামিন, আমাদেরকে সোনার মক্কা মদিনা বারবার জিয়ারতের তৌফিক দিও। ইয়া আল্লাহ সোনার মক্কা মদিনা বারবার জিয়ারতের তৌফিক দিও। নবীর সুন্নতের আশিক বানায় দিও। ইয়া আল্লাহ নবীকে একবার হলেও স্বপ্ন দেখায় দিও, নবীকে একবার হলেও স্বপ্ন জিয়ারত দিও। ইয়া আল্লাহ মদিনাওয়ালার তুফাইলে দোয়া কবুল ও মঞ্জুর করে নাও। যতজন দোয়া চেয়েছেন, যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন, সকলের উদ্দেশ্য সকলের হকে আমাদের দোয়া কবুল করো। ইয়া আল্লাহ আব্দুল মালিক সাহেবের আম্মার খায়রের ফয়সালা তুমি করে দাও। আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাম।